আপনি যদি দেখতে চান বেহেশতি যাওয়ার কিতাব যদি এই মসজিদে থাকে, উলামায়ে কেরাম আছেন, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, এই মাসআলা মসজিদে আমাদেরকে দিতে হবে। কোনো বাচ্চা যদি সামনের কাতারে দাঁড়ায়, আল্লাহর ওয়াস্তে এই কথা বলবেন না যে কাতার থেকে বাচ্চারা পিছনে চলে যাও। একজন বাচ্চাকেও যদি সামনের কাতার থেকে আপনি পিছনে সরায় দেন, নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে যেমন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, ওই বাচ্চা যদি দাবি না ছাড়ে, কিয়ামতের ময়দানে ওই বাচ্চার মামলার কারণে আসামির কাঠগড়ায় আপনার দাঁড়ানো লাগবে। বাচ্চা যেখানে দাঁড়াবে সেইখানে দাঁড়ায় যাবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমি আমাদের স্যারকে বলবো, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে, এটা নাম বলি, ভালো কথা নাম বলা যাবে, কোনো অসুবিধা নাই, একটা প্রাইমারি স্কুল আছে। গেল বছর সারা বাংলাদেশে ওই প্রাইমারি স্কুলটা 1 নম্বর হয়েছে, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রাইমারি স্কুল, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে যিনি প্রধান শিক্ষক, আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ, মনিরুজ্জামান ময়ন, আমাদের স্যারও চেনেন তাকে। উনি উনার ছেলে নিয়ে আমার মসজিদে আসছে নামাজ পড়তে, ছোট ছেলে, মেহরাব নাম। এই বয়স হবে কত, হয়তো 6-7 হয়েছে কিনা এখনো। আমি দেখেছি ও তারাবির নামাজ পড়েছে আমার পিছনে পুরা 20 রাকাত সেন্ট্রাল মসজিদে। এরপরে আমরা ওই 27-এর রাত্রে আবার কিয়ামুল লাইল পড়েছি 12 রাকাত, 11:15 থেকে 12:15 পর্যন্ত। এই সময় কোনো এক ভদ্রলোক ওই বাচ্চাটাকে দ্বিতীয় কাতারে দিয়ে দিয়েছে, আমি খেয়াল করি নাই। পরের দিন আমি ওনার বাসায় গেছি যে কোনো একটা কাজে, উনি বলতেছে আমার মেহরাব খুব কষ্ট পেয়েছে, ও আর কোনোদিন বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজে যাবে না। তাই বললাম কেন? ওকে তো আমি দেখলাম তারাবিতে আমার পিছনে দাঁড়ানো, একেবারে আমার ডান দিকে দাঁড়ায় 20 টাকার তারাবির নামাজ পড়লো। বলে কিয়ামুল লাইল যখন পড়েছেন 11:15 থেকে 12:15, ওকে এক লোক জোর করে দ্বিতীয় কাতারে দিয়ে দিয়েছে, ও কষ্ট পেয়েছে খুব। ও বলছে সেন্ট্রাল মসজিদে আর কোনোদিন যাব না। আমি ডেকে গায়ে হাত দিয়ে বোঝালাম, বাবা তুমি যাবা, এরপরে যদি তোমাকে কেউ সরায় দেয় তুমি আমাকে বলবা। ঈদের দিন আসছে, সবাই আসছে, কিন্তু আমি ঈদের দিন 7:30টায় যখন অনেক বড় জামাত হয়েছে আমাদের, প্রায় 10,000 লোক আমাদের খোলা মাঠে, আমি যখন বয়ানে উঠবো দেখি যে ঠিক আমি বয়ানে যখন উঠছি তখন আমার বাম দিকে ছোট একটা বাচ্চা বসা, তাকায় দেখি ওই মেহরাব আমার সামনে বসা। আপনি সরায়েন না ভাই, আপনি মসজিদে আসেন, আপনি সাতক্ষীরার মানুষ। আমি আমার হৃদয় থেকে যদি প্রশ্ন করি, এই মসজিদে আপনি আসেন, কোন মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন? কে আপনাকে মসজিদে আসা শিখাইলো? কার মাধ্যমে এই মসজিদ আপনি চিনেছেন? গলা উঁচু করে বুকে হাত রেখে কথা বলতে বাধ্য হবেন, আমার আব্বা আমারে মসজিদ চিনায় দিয়েছেন, আমার আব্বা আমাকে মসজিদ চিনায়। আমি তো বলবো আমার আব্বা আমাকে জুমার নামাজের জন্য মসজিদে নিয়েছে, আমার আব্বা ফজরের নামাজে যাইতেন, আমারে উঠায় নিয়ে যাইতেন, আমার মা আমাকে মাদ্রাসা চিনাইছেন, আমার আব্বা আমাকে চিনাইছেন। আমি মা, আমি আব্বা, আমি যদি আমার সন্তানরে মসজিদ চিনাইতে না পারি, আমার সন্তানটাকে যদি কোরআনে কারিম চিনাইতে না পারি, আমার সন্তানটাকে ডান আর বামের পার্থক্য যদি বুঝাইতে না পারি, আমার সন্তানটাকে যদি মানুষের রক্তের দাম বুঝাইতে না পারি, আমি আমার সন্তানটাকে বড়দেরকে সম্মান করতে হয় যদি বুঝাইতে না পারি, সেই দিন বেশি দূরে নয়, বাংলাদেশ রাশিয়ার মতো হয়ে যাবে। মসজিদ থাকবে, আজান দেওয়ার লোক তালাশ করে পাওয়া যাবেন না। নাম মুসলমানের নাম থাকবে, কিন্তু পরনের কাপড় দেখলে শয়তানও লজ্জা পাবে। আপনি আপনার মেয়ের নাম রাখবেন ফায়েসা, আপনার মেয়েকে মানুষ আয়েশা বলে ডাকবে, কিন্তু আপনার মেয়ে রাজধানীর শাহবাগের মোড়ে পতাকা উঁচু করে বলবে, আমার দেহ কতটুকু পোশাক পরবো, আমার অধিকার, আমি যতটুকু ইচ্ছা ততটুকু পরবো, হুজুররা বলার কে? তখন কেউ দায়বদ্ধতা এড়াতে পারবে না। 1 নম্বরে আসামির কাঠগড়ায় আপনার দাঁড়ানো লাগবে। আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমি আমার সন্তানকে যতটা বুঝাইতে পারবো, আমি মাদ্রাসার শিক্ষক, আপনার সন্তান আমার কাছে দিবেন, আমি কিন্তু অতটা বুঝাইতে পারবো না। খোদার কসম করে বলি, ডান বামের জ্ঞান
মাদ্রাসাতে শিখি নাই, আব্বার আম্মার কাছ থেকে শিখছি। বড়দের সম্মান করতে হয়, মাদ্রাসার থেকে শিখি নাই, আব্বা মার কাছ থেকে শিখছি। মাথার চুল লম্বা রাখতে হয় না, মাদ্রাসার থেকে শিখি নাই, আব্বা আম্মার কাছ থেকে শিখছি। নম্রভাবে কথা বলতে হয়, কোন শিক্ষকের কাছ থেকে শিখি নাই, আব্বা আম্মার কাছ থেকে শিখছি। শিক্ষকের কাছ থেকে শিখছি কোরআনে কারিম পড়ে কেমনে বাংলা অর্থ করতে হয়, কোন শব্দের বিশ্লেষণ কেমনে করতে হয়। কিন্তু ন্যূনতম মানবিক গুণ যেগুলো আমার মধ্যে আছে, এই গুণগুলো সব আমি আমার আব্বার মায়ের কাছ থেকে শিখেছি। এখন আমরা এগুলা কেউ শিখাইতে রাজি না, প্রিয় ভাইরা, কেউ শিখাইতে রাজি না, কেউ শিখাচ্ছি না। কেউ বলতে একেবারে সবাইরে বাদ দিচ্ছি না, মানে কষ্টের চোটে কেউ বলতেছে। আমরা এখন আমার সন্তানদেরকে সব শিখাবো, রিমোট চালানো শিখায়। রিমোট বাবা কি করে রিমোট চালাতে হয় দেখো, কিভাবে মোবাইল চালাইতে হয় দেখো। ইংরেজি বলা তোমাকে শিখাবো, আমি ইংরেজি শিখতে নিষেধ করি না, ইংরেজি বলা আমি শিখাবো। কিন্তু আমি এক নম্বরে হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আমি যদি এখনই মারা যাই, আমার জানাজার জন্য কি খুলনার থেকে হুজুর হায়ার করা লাগবে? বলে না না না, আমি আমার সন্তানটাকে এমন করে বানাইছি, আমার সন্তান আমার জানাজা পড়াবে। আমাকে কবরের ভিতরে রাখলো, সূরা ইয়াসিন পড়া হবে, মাথার কাছে দাঁড়ানো, মাথার কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়বে। সাতক্ষীরা থেকে কোনো আলেম ভাড়া করতে হবে? বলে না না না, আমার সন্তান আমার মাথার কাছে দাঁড়িয়ে বলবে ইয়াসিনুল কুরআনিল হাকিম। আমার সন্তানরে হারাম কেউ খাওয়াইতে পারবে না। আমার সন্তান বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে, আমার সন্তান প্রধানমন্ত্রী হবে, আমার সন্তান এমপি হবে। ব্রিজ বানাইতে দিলে টাকা চুরি করবে না, বরং ব্রিজ বানানোর পরে টাকা যদি অতিরিক্ত থেকে যায়, যার টাকা সেই সরকারি কোষাগারে আবার জমা দিবে। এখন সব চোর, কে কত চুরি করে পারে, চুরির মহা উৎসব চলতেছে। সরকারি খালগুলো বালি ভরাট করে বোলাটিং করে বিক্রি করতেছে আমার সন্তান। এটা আমি পিতা খুব খুশি, খুব খুশি। আমার সন্তান কি যে বুদ্ধি আল্লাহর মাথায় দিয়েছে। কই কেন? ও সে কক্সবাজার থেকে নিয়ে আসে কি একটা ট্যাবলেট নিয়ে আসে, ছোট ছোট, এলাকায় বিক্রি করে। কি যে লাভ! এই 2 বছর ব্যবসা করছে, তাতে শ্যামনগর 3.5 কাঠা জায়গা কিনছে। কয় কাঠা কিনছে? মানে ইয়াবার ব্যবসা করে। কিসের ব্যবসা? কথা বলে না রে, কিসের ব্যবসা? ইয়াবার ব্যবসা করে আমার সন্তান। আমি মসজিদে নামাজ পড়ি, আমার নামাজের কোনো দাম নাই। আমার সন্তান দাঁড়িয়ে পেশাব করে, আমি বসে পেশাব করি, আমার বসে পেশাব করার কোনো দাম নাই। আমি বুরকা পরি, আমার মেয়ে পরে না, আমার বুরকার কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সুন্দর একটা জাতি যদি গঠন করতে চান, এই বাচ্চাদেরকে আগে প্রত্যেকে নিজ নিজ বাচ্চাটাকে বারুদের মতো বানান। রাতের অন্ধকার ঘুমিয়ে কাটাবেন, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাবেন। মসজিদে আজান হয়ে গেছে, যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এমন একটা দিন ওর জীবনে যাবে না যেদিন ও কোরআনে কারিম তেলাওয়াত করবে না। ছোট্ট একটা ছেলে, বাংলাদেশের সলে আহমদ তাকরিম, এই ছোট একটা ছেলে, 12-13 বছর বয়স, গর্বিত পিতার সন্তান। পদ্মা নদীর চরে বাড়ি, বালুর ভিতরে, টিন শেড ঘর, কিন্তু পিতা চেষ্টা করেছে সন্তানের সঙ্গে কোরআনের সম্পর্ক করে দেওয়ার। তো সে সন্তান এমন শিক্ষা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবী এখন সালে আহমদ তাকরিমকে চেনে। সেই চিনা অন্য কোনো কারণে না, সেই চিনার একমাত্র কারণ হলো আল্লাহর কালাম, এই কোরআনের কারণে চেনে। পৃথিবীর 103টা দেশটাকে পিছনে ফেলে কোরআনে কারিম দিয়ে বাংলাদেশকে 1 নম্বর করেছে। আমার সন্তানটা হচ্ছে ছোট ছোট বাচ্চা, আমার মাঝে মধ্যে কান্না আসছে। আমি টাঙ্গাইলে গেছি একটা মাহফিলে, যমুনার ওপার যে ট্রেন দাঁড়াবে, ট্রেনের জানালার পাশে আমি বসা। এতটুকু একটা মেয়ে, এরকম হবে, হয়তো 7-8 বছর বয়স হবে, অথবা সাইজে ছোট, একটু বেশি হতে পারে বয়স। দোকানদারকে ইশারা করলো,